হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি তোমাদের আশীর্বাদে। সামনেই রাখি পূর্ণিমা, তাই রাখি স্পেশাল একটি ভিডিও নিয়ে এলাম। এখানে আমি 3টে রাখি বানিয়ে দেখাবো, তাও আবার ঘরে থাকা জিনিস দিয়ে। কালারিং পেপার, কয়েকটি কালারিং স্কেচ পেন এবং একটি সাদা পাতা, আর কিছুটা সুতুলি দড়ি বা জুট বলতে পারো, জুটের দড়ি। রাখিটি বাঁধবার জন্য আমি এখানে সুতুলি দড়িটি ব্যবহার করেছি। ঘরে থাকা সুতো, যেগুলোকে আমরা সেলাইয়ের কাজে ব্যবহার করি, ওই সুতোগুলিকে আমরা এখানে মোটা মতো করে একটু করে নিয়ে হাতে বাঁধার ক্ষেত্রে, মানে রাখির সঙ্গে অ্যাটাচ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটি রাখি কমপ্লিট হয়েই গেল, আর একটি রাখি কমপ্লিট হবে। প্রথমেই যে রাখিটি আমি বানালাম তোমরা দেখতেই পেলে, কয়েকটি কালারিং স্কেচ পেন নিলাম, নিয়ে একটি সাদা পাতার ওপরে ময়ূরের পালকের ডিজাইন করে কাঁচের সাহায্যে কেটে নিলাম এবং একটি রাখি বানিয়ে ফেললাম। এইবার দ্বিতীয় যে রাখিটি আমি এখন বানাচ্ছি, এই রাখিটি বানানোর জন্য আমি 2টি কালারিং পেপার সরু সরু করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আঠার সাহায্যে একটির পর একটি বসিয়ে নিলাম এবং ওপর থেকে একটু একটু করে আঠা দিয়ে একটি ফুলের শেপ দিয়ে নিলাম, এবং ফুলটিকে যাতে খুবই আকর্ষণীয় লাগে, ঘরে পড়ে থাকা কয়েকটি স্টোন দিয়ে আমি ওপরটি ডিজাইন করে ফেললাম এবং রেডি হয়ে গেল আমার দ্বিতীয় রাখিটি। তৃতীয় রাখিটি খুবই সহজ এবং সিম্পলভাবে তৈরি করেছি। রাখিটি বানানোর জন্য আমি এখানে 2টি কালারিং পেপার ব্যবহার করেছি, একটি হচ্ছে পিঙ্ক কালার এবং আরেকটি গ্রিন কালার। গোলাপ ফুলটি কমপ্লিট করে নিলাম খুবই সহজভাবে, শুধুমাত্র কাঁচির সাহায্যে কেটে কেটে আঠার সাহায্যে আটকে নিলাম। গোলাপ ফুলের পাতা যেই রকম টাইপের হয়, একটু ধারগুলো ঢেউ খেলানো, ঠিক সেই রকমভাবেই আমি একটি গোলাপ ফুলের পাতাও করে নিলাম। একটি নয়, 2টি পাতা করেছি যাতে দেখতে সুন্দর লাগে এবং গোলাপ ফুলের দুদিকে 2টি পাতা থাকে। আমার ভিডিওটি কমপ্লিট। এইবার তোমরাই বলো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো।